হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একবার স্বাগতম জানাই আপনাদেরকে অল ডিজাইন্সের পক্ষ থেকে। আমি সৈকত আছি আপনাদের সাথে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেবেন। প্লাস হলো আমরা দেরি না করে আমাদের টিউটোরিয়ালে চলে যাবো, কারণ বিগত পর্বে আমি আপনাদেরকে কালার গ্রেডিং সম্পর্কে অনেক কিছু দেখিয়েছিলাম। আজকে কালার গ্রেডিংয়ের শেষ পর্ব, এবং যেটি হচ্ছে কালার গ্রেডিংয়ের শেষ পর্ব যেহেতু, তো এইখানে আজকে আমরা কিছু কালার গ্রেডিং সম্পর্কে পরিচিতি জানবো। সেটার জন্য যদি আমি বলি তাহলে এখানে কালার অনেকগুলো লেভেল দেওয়া আছে, এবং মেইন কাজ হচ্ছে এই তিনটার উপরে চলে: একটা সলিড কালার, একটা গ্রেডিয়েন্ট এবং প্যাটার্ন। এবং সলিড কালার গ্রেডিয়েন্ট প্যাটার্নে যদি শেষ করে দিতে চান আপনি পারবেন। তো দেন সেক্ষেত্রে আমরা এখানে এফএক্সে অনেকগুলো কাজ থাকে। সেটা হচ্ছে ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো, আউটার গ্লো, যেটা হচ্ছে প্যাটার্ন ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, যে স্ট্রোকে যে ব্লেন্ডিং অপশানে যে কাজগুলো থাকে, দেখুন এখানে অনেকগুলো কাজ। তো এই গ্রেডিয়েন্টের শ্যাডিং ওভারলের যে কাজগুলো থাকে সেই কাজগুলো আমরা বিভিন্ন লেভেলে বিভিন্ন জায়গায় দিয়ে থাকি। যেমন এইখানে আমি 3টা শেপ করেছি, যদি দেখেন আপনি, একটা, তারপর হচ্ছে এইখানে আরও একটা, 2টা, এখানে আরও একটা, সরি, এই উপরে যে শেপটা আছে এটা দেখতে পাচ্ছি, এটা একটা স্ট্রোক। ওটা আসলে কোনো শেপ না, আমারই ভুল ছিল, সরি ফর দ্যাট। ওইটা স্ট্রোক করা, এবং হচ্ছে নিচের যে কাজগুলো সেটা হচ্ছে একটা শেপ। তো শেপের কাজগুলো এবং স্ট্রোকের কাজগুলো আলাদা হয়ে থাকে। তো আলাদা কাজগুলো করলেও আপনার হয় কি যে আপনারা কাজগুলোকে কনভার্টেড করতে পারেন ওই সময়টাতে, যখন আপনি কাজগুলোকে আপনি নিজের মতো করে নিতে পারবেন। তো দেখা যায় কি এক্ষেত্রে যে প্রত্যেকটা শেপেরই আলাদা আলাদা একটা রাউন্ড কমপ্লেক্সিটি রয়েছে। আমি যদি এখানে যদি সাধারণ কথা বলতে, আমি একটা লেখা লিখি আপনাদের সামনে, যদি দেখুন যে, সরি, আমি এখানে তো আমার ফেভারিট ফন্টটা নিয়ে এসেছি। তো হচ্ছে কি, আমি এখানে আমাদের জাতীয় সঙ্গীতের যে প্রথম লাইনটা আছে সেটা আমি লিখলাম যে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো একটুখানি বড় করি লেখাটা, যে যেটার কথা হচ্ছে যে এইখানে যদি লেখাটা যদি আমি কমপ্লেক্সিটি করি, তো আমি সেই ক্ষেত্রে লেখাটাকে আমি একটু বোল্ড করে দিই রেগুলার থেকে। বোল্ড এবং আইটালিক, এটা আপনারা সম্বন্ধে যারাই গ্রাফিক ডিজাইন শিখতেছেন তারা অবশ্যই এতটুকু সম্বন্ধে জানা আছে আপনাদের। তো দুঃখিত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাকে আমরা কালারটা চেঞ্জ করে আসুন। তো এইখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন যে কালার অপশান, তো এইখানে প্রেস করব। প্রেস করার পরে আমি যদি 100% রেখে প্যাটার্নটাকে দূর করে দিই, দেখুন অটোমেটিকলি কালার চেঞ্জ হয়েছে। কালার চেঞ্জ হওয়ার পরে আমি এই জিনিসটাকে আমি যদি প্রেস করার পরে এটাকে আমি স্ট্রোক দিই, দেখুন কত সুন্দর হয়ে যায় কালারটা। আমি যদি ব্ল্যাক কালার দেবো, ব্ল্যাক কালার দিলে ফুটবে ভালো। এটাতে এবার একটুখানি একটু শ্যাডো দেবো। শ্যাডোটা দিলে হবে কি, শ্যাডো এইখানে এই ডিস্টেন্সটা দিব, একটা 3D ভাব চলে আসবে লেখাটার ভিতরে। এবং আউটার শ্যাডো একটু দিয়ে দেবো হালকার উপরে স্প্রেড করে। এতে করে হবে কি যে অপাসিটি 100% রেখে যদি কাজ করি, আমরা নয়েজ রিডাকশন করে দিই, তো দেখুন জিনিসটা কেমন হয়। এখন যে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি, তো লেখাটা যদি আমরা একটু ধরে নিই, বাহ, খুব সুন্দর একটা শেপ চলে আসছে। এই শেপটাকে আমি এইটার ভিতরে রাখবো। তো আমি এটাকে সিলেক্ট করে একটু সাইজটা ছোট করে নিই, আরেকটু ছোট করি। তো এইখানে আমি যদি নিয়ে রাখি, তো দেখুন একটা আলাদা ধরনের ফিল আসছে এইখানটাতে। হচ্ছে কি, আমি যে গ্রেডিয়েন্টটা পরিচালনা করছি ওটার সাথে একটা শ্যাডোর অপশান যেটা আছে, সেই শ্যাডোর অপশানটা এটা টোটালি ক্যাপচার করে রেখেছে এই লেখাটার সাথে। এতে করে হয় কি যে প্রত্যেকটা লেখা এবং প্রত্যেকটা শেপ ডিজাইনে আমরা এইভাবে কাজ করতে পারবো। আপনারা একটা ক্লাস করবেন, যে কাজটা আমি আজকে এখন ব্যাকগ্রাউন্ডে
আমি যদি শেপ ডিজাইনটা দিই একটা সাধারণ লেভেলের, যে একটা গ্রেডিয়েন্ট দিই যে ব্যাকগ্রাউন্ডে, লাল সবুজের ব্যাকগ্রাউন্ড, প্লাস হচ্ছে হলো না এটা দেব না, এটাও না, ট্রান্সপারেন্ট এটার উপরেই কাজ করব, 0 100 100 0, ক্লিক করে এখানে রেডটা ক্রস করে এখানে ইয়েলোর যদি কমপ্লিট করি, না ইয়েলো কাজ করেছি একটু আগে, এখানে 100 তো জিনিসটা দেখতে পাচ্ছেন যে আসলেই সুন্দর। থেকে যদি একটু ভলিউম রিডাকশন করি আমি আরেকটু, হ্যাঁ করি, আরেকটু যদি ইনারটা ঘুরাই দিই, প্লাস তো রিভার্স করলাম, রিভার্স করার পরে এটাকে যদি রিফ্লেক্টেড করি, দেন আমি এটাকে হচ্ছে হলো দেখার করে দিলাম। দেখুন এখন মোটামুটি একটা শেপ চলে আসছে এখানে ডিজাইনে। তো এর মাধ্যমে আমাদের আজকে কালার গ্রেডিং এর ক্লাস শেষ হয়ে গেল। তো মেন কথা হচ্ছে যে আমরা এই যে ক্লাসগুলো করলাম, এই ক্লাসগুলো আপনারা বাসায় বসে বসে চেষ্টা করবেন। এতে করে হবে কি, আপনাদের নিজস্ব যে বেসিক স্কিলগুলো আছে সেই স্কিলগুলো উন্নত হবে, প্লাস আপনাদের যেই কাজগুলো সেই কাজগুলো অনেক উন্নত অবস্থায় থাকবে এবং আপনারা ভালো কিছু শিখতে পারবেন এ থেকে। ধন্যবাদ সবাইকে, দেখা হয়ে যাবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।